আমাদের গণভোটের যে ম্যান্ডেট জনগণ দিয়েছে, 70% জনগণ আমাদেরকে দিয়েছিল, সেই জুলাই সনদ বাস্তবায়িত হবে, সংবিধান সংস্কার পরিষদ হবে। এর মধ্য দিয়ে আমরা রাষ্ট্রপতি একটা নতুন ভাবে সংস্কারকৃত সংবিধান অনুসারে আমরা নতুন ভাবে রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারবো, এটা আমাদের প্রত্যাশা ছিল, যেরকম আরো অনেকগুলো প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখেছি যে এই সরকার গণভোটের গণরায়কে অস্বীকার করেছে এবং যারা জুলাই সনদের বাস্তবায়নের কোনো ধারাতেই নেই, সংস্কার পরিষদের শপথ তারা নেয়নি, অধিবেশন ডাকেনি এবং সকল প্রতিষ্ঠানকে তারা দলীয়করণ করছে, নির্বাচন কমিশনকে দলীয়করণ করছে। আমাদের যেটা যে লড়াই ছিল, যে শান্তি তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, তা আমরা দেখলাম যে এই সরকারও আসলে পুরনো স্বৈরতন্ত্রের পথে হাঁটছে। এবং আমরা কিন্তু প্রথম অধিবেশনের একদম প্রথম দিনেই আমরা বলেছিলাম যে ফ্যাসিবাদের দোসর চুপ্পু, তাকে রাষ্ট্রপতি থেকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি যাতে দ্রুত সময়ের মধ্যে দেওয়া হয় জুলাই সনদ অনুসারে। তো সেই রাষ্ট্রপতিকে তারা 6 মাস রেখে দিল এবং তাকে এখন একটা ফ্রি কোন ধরনের বিচারের আওতায় আনা হচ্ছে না, এটাও আমাদের কাছে সন্দেহজনক। এবং এই যে 6 মাস টাইম তারা বৃদ্ধি করলো, এটা আসলে কোন ষড়যন্ত্র বা কোন পায় তারা মাথায় রেখে এটা করছে। কারণ আমরা জানি পরবর্তী 5 বছর যখন অতিক্রম হবে, এই রাষ্ট্রপতি সেই সময় থাকবেন এবং তখন তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে, এই রাষ্ট্রপতি যিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন হবেন, তার ভূমিকা কি হবে, এই পুরো বিষয়টা কিন্তু জাতির সামনে একটা সন্দেহ তৈরি করে। কারণ আমরা বিএনপির অতীত ইতিহাসে দেখেছি তারা সবসময় চেষ্টা করেছে এই ট্রানজিশনের সময়গুলো যাতে নিজেদের হাতে ক্ষমতা থাকে, সেটা তারা বিভিন্ন সময় চেষ্টা করেছে এবং বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক সাংবিধানিক সংকট তারা তৈরি করেছে। এই বিষয়গুলো আমাদের দীর্ঘমেয়াদী বিষয়গুলো আলোচনায় এসেছে এবং সেগুলো নিয়ে আমরা হয়তো আরো কথা বলবো। তবে যেটা সাম্প্রতিক বিষয়, আমাদের 11 দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে এই রাষ্ট্রপতি নির্বাচনে আমরা 11 দলের পক্ষ থেকে আমরা অংশ নিব, আমরা প্রার্থী দিব। এবং যেহেতু 11 দল আমরা ঐক্যবদ্ধ আছি পার্লামেন্টে এবং বাইরে গণভোটের জন্য, সেই জায়গায় আমাদের কমন প্রার্থী থাকবে, ঐক্যবদ্ধ প্রার্থী থাকবে। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বৈঠকে আমাদের পক্ষ থেকে এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন আমাদের 11 দলেরই শরিক দল, এলডিপির সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন, বিভিন্ন সময় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, বেশ কয়েকবার 6 বারের মতো তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন 11 দলের। আমরা মনে করি দেশের এই যে সংকট একটা চলছে, এই সময় দেশের যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত এবং ওনার অভিভাবকত্বে বা ওনার নেতৃত্বে এই সংকটগুলো নিরসন হওয়া সম্ভব বলে আমরা মনে করি। এ কারণে আমরা যেহেতু বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করেনি এখন পর্যন্ত, ফলে আসলে সর্বসম্মতিক্রমে বা ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রপতি দেওয়ার যে সুযোগটা, সেটা আমাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকা সত্ত্বেও বিএনপির এই যে একদলীয় এবং সংস্কার বিরোধী আচরণের কারণে এটি সম্ভব হলো না। এটি দেশের মানুষ দেখছে, দেশের জনগণ এটি অবশ্যই বিচার করবে। আমরা বিগত দিনে দেখে এসেছি রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণত সংসদে যারা মেজরিটি থাকে তাদের প্রাধান্য থাকে এবং তাদের ওই ভোটে কাস্টিং ভোটের মতো রাষ্ট্রপতি নির্বাচিত হয়। আপনাদের 11 দলের সমন্বিত যে সিট আছে, যে ভোট আছে, তার তো সাধারণত আমরা বুঝি যে রাষ্ট্রপতি নির্বাচনের দিনে আপনাদের প্রার্থী তিনি নির্বাচিত করতে পারবেন না, সাধারণ হিসেবে দেখা যায়। এমন একটি বাস্তবতা আসলে রাষ্ট্রপতি প্রার্থী দিলেন, কি কি দিক আসলে মাথায় রেখে আপনাদের প্রার্থী বাছাই রয়েছে, কি কেমন? আমরা জানি যে ফলাফল আপনি যেটা বললেন, কিন্তু বিষয়টি হচ্ছে আমরা তো সরকার দলের পক্ষ থেকে এরকম কোনো প্রচেষ্টা বা আমরা যেটা বললাম রাষ্ট্রপতি পদ মানে নির্বাচন হওয়ার যদি পদ্ধতিটা পরিবর্তন হতো, যেটা জুলাই সনদে লিখিত আছে, তাহলে সেই জায়গায় আমরা এক হতে পারি। কিন্তু এখন তো আসলে তাদের যে আচরণ এবং তারা যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার
অংশগ্রহণ করছে সেই জায়গাতে আমাদের ঐক্যমত হওয়ার কোনো সুযোগ নেই। মানে এবং আমরা চাই যে জনগণ অ্যাটলিস্ট দেখুক যে আমাদের জায়গা থেকে আসলে আমরা জনগণকে সেই মেসেজটা দিতে, জাতিকে সেই মেসেজটা আমরা দিতে চাই যে আমাদের জায়গা থেকে ওনাকে আমরা মনে করতেছি যে এই রাষ্ট্রের অভিভাবকদের জায়গাটা নেওয়ার মতো। এই কারণে আমরা অংশগ্রহণ করছি। আমি মনে করি যে এটার এই অংশগ্রহণটাই একটা গুরুত্বপূর্ণ মেসেজ রাজনীতিতে বহন করবে। গণতন্ত্রের জন্য আমরা মনে করি যে এই প্রক্রিয়াটা অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক হওয়া উচিত। আচ্ছা, বিএনপির পক্ষ থেকে অনেক জ্যেষ্ঠ নেতার নাম আসছে বা যারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেন, সেক্ষেত্রে আপনাদের বিরোধী দলের পক্ষ থেকে কোনো পরামর্শ আছে কিনা যে এরকম আমরা চাই রাষ্ট্রপতি? আমাদের প্রাথমিক পরামর্শ ছিল যে জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার পরিষদ করে তার আলোকে যদি রাষ্ট্রপতি হতো তখন আসলে ব্যক্তির থেকেও প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতো। প্রক্রিয়ায় পরিবর্তন করে নাই, সেই জায়গায় তারা তাদের দলীয় ব্যাপার আসলে রাষ্ট্রপতিটাকে তারা দলীয় ব্যাপারেই পরিণত করেছে। সেই জায়গায় সেটা নিয়ে আমাদের আসলে